আসসালামু আলাইকুম। তো আমরা আজকে প্রিপোজিশন সম্পর্কে একটু আলোচনা করব। তো কী টাইপের আলোচনা হতে পারে এটা? আলোচনাটা হইতে পারে অনেকের আসলে ইচ্ছা থাকে যে আসলে কতগুলো প্রিপোজিশন আছে, ঠিক আছে? মানে এরকম লিস্ট অনেকের জানা দরকার। অনেকে আসলে গোছানো প্রিপোজিশনগুলো খুঁজে পায় না। তো আমরা আজকে সেই গোছানো প্রিপোজিশনগুলো দেওয়ারই চেষ্টা করব। প্লাস সাথে সাথে এগুলোর মিনিং সম্পর্কে আমরা জানবো, এবং পরবর্তী ক্লাসে আমরা প্রিপোজিশনের কীভাবে কোন সেন্টেন্সে কোন প্রিপোজিশনটা অ্যাপ্লাই করতে হয় বা প্রত্যেকটা প্রিপোজিশনের এক্সাম্পল সহকারে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো এর আগে আমরা ভার্ব সম্পর্কিত আসলে কীভাবে ভার্ব মুখস্থ করতে হয় সেই সম্পর্কে আমরা জেনেছি। তো আশা করি সামনের ক্লাসগুলোতে আমরা ভার্ব নিয়েও আলোচনা করব, প্লাস প্রিপোজিশন নিয়েও আলোচনা করব। তাহলে আজকে আমাদের টপিকস হচ্ছে প্রিপোজিশন। ওকে, তো প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা প্রথমত লিস্ট আকারে যদি জানি তাহলে অনেক প্রিপোজিশন হয় আমরা, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা প্রিপোজিশনগুলো আমরা একটু সুন্দর করে লিখব। আশা করি আমার সাথে সাথে আপনারাও সুন্দর করে লিখবেন। তো প্রথমত আমরা যে প্রিপোজিশন দিয়ে শুরু করব, একবারে 1 নম্বর দিয়ে শুরু করি। 1 নম্বর প্রিপোজিশনটা হচ্ছে অ্যাবাউট, ABOUT। অ্যাবাউট অর্থ কী? অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কিত, ঠিক আছে? কোনো কিছু সম্পর্কে জানতে গেলে আমরা নর্মালি অ্যাবাউট ইউজ করি। ঠিক আছে। 2 নম্বর প্রিপোজিশনটা হচ্ছে কি? 2 নম্বর প্রিপোজিশনটা হচ্ছে অ্যাবাভ। অ্যাবাভ অর্থ হচ্ছে উপরে। তো উপরে বলতে আসলে এখানে আমরা 3টা প্রিপোজিশন একসাথে দেখতে পাই, একটা অন, একটা অ্যাবাভ, আর একটা হচ্ছে ওভার। তো সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমরা আগে লিস্টে দেখি আমরা আসলে কয়টা প্রিপোজিশন টোটালি আমাদের শিখতে হবে। 3 নম্বরটা হচ্ছে অ্যাক্রস। অ্যাক্রস শব্দের অর্থ হচ্ছে সম্মুখীন বা দিয়ে অর্থে ব্যবহৃত হয়। ওকে, 4 নম্বরে হচ্ছে আফটার। আফটার মানে নর্মালি হচ্ছে পরে। 5 নম্বরে হচ্ছে এগেনস্ট। এগেনস্ট মানে হচ্ছে যে কারো বিরুদ্ধে। 6 নম্বর হচ্ছে অ্যামাং। এবং হচ্ছে মধ্যে। আচ্ছা, অ্যামাং আর হচ্ছে বিটুইন, এই দুইটার মধ্যে আবার একটা কম্পেয়ার আছে। অ্যামাং হচ্ছে অনেকের মধ্যে বোঝাইলে হচ্ছে যে অ্যামাংটা প্রিপোজিশন আমরা ইউজ করি, আর বিটুইন সব প্রিপোজিশনটা হচ্ছে যে 2-এর অধিক বোঝাইলে আমরা বিটুইন নর্মালি ইউজ করি। 7 নম্বর হচ্ছে অ্যাপার্ট ফ্রম। অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে ছাড়া বা বাদে। ছাড়া বাদে। আপনারা তুলে ফেলবেন সাথে সাথে। আমরা একটু মুছে দিলাম। অ্যাপার্ট ফ্রমের পরে হচ্ছে অ্যারাউন্ড,
অর্থাৎ 8 নম্বরটা। রাউন্ড মানে হচ্ছে আশেপাশে বা কাছাকাছি। নয় নম্বর হচ্ছে আমরা অ্যাট ইউজ করতে পারি। সো অ্যাটের কোনো মিনিং নর্মালি নাই, ঠিক আছে। উইদাউট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত অর্থে উইদাউট ইউজ হয়। 11তে আমরা পাচ্ছি হচ্ছে বিফোর। বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বেও বলে অনেকে। 12তে হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, বিহাইন্ড দ্য সিন বলে না। 13 হচ্ছে বিলো। বিলো মানে হচ্ছে নিচে। বিলো, আন্ডার, বিনিথ এগুলোর মিনিং আসলে একই রকম। 14 হচ্ছে বিনিথ, তলদেশে বোঝায় এটাকে। 15 বিসাইড, অর্থ হচ্ছে পাশে। সো আপনারা একটু তাড়াতাড়ি তুলে ফেলেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি মুছে দিলাম। পনেরো গেল, এবার হচ্ছে 16। 16তে আছে কি? বিটুইন। বিটুইন মানে হচ্ছে তাও মধ্যে। 17তে আছে বিয়ন্ড। বিয়ন্ড হচ্ছে তারপরেও, বহু দূরে অর্থেও বসে। 18 বাই, দ্বারা। 19 আরও অর্থ আছে অনেক, বাট আমরা একটা নিয়ে আলোচনা করবো আপাতত। ডিউ টু, কারণে। ইন, ভিতরে, ভিতরে, ঠিক আছে। ওকে, সবাই এগুলো একটু মুছে দেয়। ওকে, 21। 21 নম্বর আছে উইদিন। উইথ ইন, উইদিন মানে হচ্ছে মধ্যে। 22 ইন এডিশন টু, ছাড়াও। 23 ইন কেস অফ, ক্ষেত্রে। সো আমরা উপরেগুলো একটু মুছে দিলাম।
তারপরে আমাদের কি আছে 24 নম্বরে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, সামনে। আমার লেখা একটু খারাপ, বাট আপনারা বুঝে নিন। ইন প্লেস অফ অর্থ হচ্ছে পরিবর্তে। ছাব্বিশ ইন স্পাইট অফ, সত্ত্বেও, তা সত্ত্বেও। সাতাইশ ইন্টু, মধ্যে বা ভিতরে। 28 ফর, জন্যে, আবার হচ্ছে দরুন অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে, তো লিখে দিলাম। 29 29 আছে ফ্রম, হতে বা থেকে অর্থে। ওকে, নিচেগুলো একটু মুছে দিলাম। তারপর যদি আমরা 30 নম্বরে আসি, 30 নম্বর হচ্ছে আমাদের লাইকও কিন্তু একটা প্রিপোজিশন। লাইক মানে হচ্ছে একইভাবে, 31 আছে আমাদের নেয়ার, কাছাকাছি। আই থিঙ্ক আপনারা এই পর্যন্ত লিখে ফেলেছেন। এবার আমরা উপরেগুলো একটু মুছে দেই। তারপর 31 পর্যন্ত আসছি, বা 32তে কি আছে? আউটসাইড মানে কি? আউটসাইড মানে বলতে হচ্ছে বাইরে বোঝায়। ওভার, উপরে। 34 সিন্স মানে হচ্ছে থেকে। অফ, বন্ধ অর্থ বোঝায় অথবা দেরিতে। 36 অন, উপর। ওকে, 37 on account of,
অন অ্যাকাউন্ট অফ অর্থ হচ্ছে জন্য। $38 on behalf of, অন বিহাফ অফ মানে হচ্ছে পক্ষে বা নিমিত্তে। নিমিত্তে। ওকে, আমার 38 পর্যন্ত শেষ হয়েছে, একটু মুছে দিলাম পরে। তারপরে আমাদের 39-এ কি আছে? 39-এ আছে অন টু। অন টু শব্দটার অর্থ হচ্ছে সামনের দিকে। ফর্টিতে আছে কি? আউট মানে হচ্ছে বাইরে। 41 আউট ফ্রম, থেকে। এগুলো শুধু মুখস্থ রাখলে হবে না, এগুলো আসলে অ্যাপ্লাই করা জানতে হবে। একটা সেন্টেন্সের মাধ্যমে কীভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা সম্পর্কে খুব ভালো প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন, তাহলে আমাদের মনে থাকবে। 42-তে আছে আউট অফ। আউট অফ মানে হচ্ছে যে কোনো কিছু ভেতর দিয়ে বের হওয়া। ভেতর দিয়ে বের হওয়া। ওকে, তারপরে 43-তে আমাদের আছে উইং টু। উইং টু তো হচ্ছে কারণে। 44 আমাদের আছে থ্রু। আচ্ছা, থ্রু মানে হচ্ছে ব্যাপারটা কোনো কিছুর ভেতর দিয়ে বের হয়ে যাওয়া। এটার মিনিংটা লিখলাম না, হয়তো অনেক বড়। কোনো কিছুর ভেতর দিয়ে বের হয়ে যাওয়া, এটা মনে রাখলে হলো। 45 থ্রু আউট। ওকে, তারপর হচ্ছে 2 46 টু মানে হচ্ছে কোনো কিছুর দিকে, প্রতি, ঠিক আছে? কোনো কিছুর দিকে, কোনো কিছুর দিকে। ওকে, $47 টুয়ার্ড। দিকে বা অভিমুখী। ওকে, তো টুয়ার্ড আর টু এর কিন্তু ব্যবহার প্রায় কাছাকাছি, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। 48 আন্ডার মানে হচ্ছে নিচে। আপ মানে উপরে। 50 উইথ মানে তো আমরা জানি সাথে। 51 উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু।
মানে কোনো কিছুর উদ্দেশ্যে, ঠিক আছে, কোনো কিছুর উদ্দেশ্যে, এটা লিখলাম না, কোনো কিছুর উদ্দেশ্যে, উইথ আ ভিউ টু। $52 ইনসাইড অফ, ইনসাইড অফকে একবার লিখলাম নাকি? আচ্ছা, না লিখি না। ইনসাইড অফ মানে হচ্ছে যে কোনো কিছুর ভেতরে বা মধ্যে, ঠিক আছে, কোনো কিছুর ভেতরে। ভেতরে বা মধ্যে। 53 অ্যাওয়ে ফ্রম, অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে কোনো স্থান থেকে বিচ্ছিন্ন অবস্থা, কোনো একটা স্থান থেকে বিচ্ছিন্ন অবস্থা বলতে কোনো কিছু, কোনো জিনিস বিচ্ছিন্ন অবস্থাতে আছে, তো এটাকে বোঝাচ্ছে হচ্ছে যে অ্যাওয়ে ফ্রম দিয়ে, অ্যাওয়ে ফ্রম প্রিপোজিশন দিয়ে। টোটালি 53টার মতো আমরা লিস্ট করতে পেরেছি। তো আই থিঙ্ক এগুলো নর্মালি হচ্ছে কিছু তো মনে রাখতে হবে, আর আমরা চেষ্টা করব যে প্রিপোজিশনগুলো কোনো একটা সেন্টেন্সের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের প্রাত্যহিক লাইফে আমরা কিভাবে হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করে সবার সাথে কথা বলতে পারি, ঠিক আছে, কারোর সাথে কমিউনিকেট করতে পারি, তাহলে আমরা প্রিপোজিশনগুলো খুব ভালো পারবো। অর্থাৎ অ্যাপ্লাইড হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে। আমি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি প্রিপোজিশনগুলো, তাহলে আমার প্রিপোজিশন আর কোনো প্রবলেম হবে না। তো টোটালি আমরা নর্মালি প্রিপোজিশন যতগুলো নিয়ে আলোচনা করা হয় নর্মালি, সবগুলো প্রিপোজিশনের একটা লিস্ট তৈরি করে আপনাদেরকে দেওয়া। সো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।